মৌগুলার কিলা সংগ্রহ করো এবং তোমরা এটা মহিমাদি কিলা মিটা করে আল্লাহু আকবার ইমান তাজা হইব দুরূদ শরীফ পরিবার আপনারা ইচ্ছা আরো বাড়ি দিব আমার বাবার ভাইরা শুনিয়া নিন তো মৌফুকা আপনি উত্তর দিন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ আমরা যখন রস আমরা সংগ্রহ করার লাগি বাজার থেকে বাইরে হয়ে যাই আমরা যাওয়ার তো যাই আর লইয়া রস সকল আনিয়া বাজাত আবার জমাই তো বুঝিয়ে পড়বেন না একটু খেয়াল করিয়া কো আরো তোমরা মনোযোগ দিয়া খেয়াল করিয়া অ্যাটেনশন দিয়া কো তোমরা মৌর মধ্যে যে মিটাস ধরে এটা কোন কারণে ও মৌয়ে বেয়াদবি মাফসে ইয়া রাসূলুল্লাহ মাফ করবা আমরা যাওয়ার সময় একটা গাইবি আওয়াজ ভাই যে ও মৌ ফুকা কল তোমরা যখন বাজার থেকে বাইরে আর মৌ আপনার রস যখন চুষি আনবা যাওয়ার এবং আওয়ার রাস্তার মধ্যে তুমি তাই আমার হাবিবর উপরে দুরূদ শরীফ পড়িয়া যাইও আর আইও আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুরূদ শরীফ পড়িয়া যাওয়ার আওয়ার কারণে মায়ার নবীজির উসিলা তুফাইলে বরকতে খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতা খোসা চেঙ্গা রসের মধ্যে মিঠা ফয়দা করে দিলেন হোকানা সুবহানাল্লাহ কিতাবের মধ্যে এইখানটি মাছ টানিয়া না কইতরা ও আমার বাবারা ভাইরা আমরাও নামাজ পড়ি আর মজা পাই না আমরা দিল খালা হয়ে গেছে জঙ্গারে দৌড়ি লিছি আমরা দিল সিয়া হয়ে গেছে আমরা মজা পাইয়ার না পারিয়া মসজিদে গেলে জলদি করে আইতাম মসজিদে গেলে আপনার তোরা নামাজেও যদি 1 মিনিট সময় যায় ইকান আমরা চিন্তা করি না যে ইমাম সাহেবের 1 মিনিট 2 মিনিট লেট হয়ে গেছে কামরার থেকে বাড়ি আইতে মনে আপনারা খারাপ পাইবে না জিনিসটা বুঝাইতাম সিয়ার যে দুনিয়ার জমিনের মায়ান নবী হইতা হাদিস শরীফের মধ্যে সবচাইতে ভালো জায়গা হইয়া থাকলো যে মসজিদ আর সবচাইতে খারাপ জায়গা বাজার ও আল্লাহ মিয়া সাহেবরে 2 মিনিট আপনি লেট করাইছো আল্লাহর হুকমে লেট হওয়ার আর লেট হওয়ার কারণে আমি সবচাইতে ভালো যে জায়গা দুনিয়ার জমিনের সেই জায়গা আরো 2 মিনিট যদি নামাজটার টাইমে 7টা হয়ে যেত তাহলে আমি হবার 2 মিনিট আগে গেলাম কি হইলে ও আল্লাহ 7টা 2 মিনিট আইয়া মিয়াসানের জমাত ছড়ানোর কারণে আমার আরো 2 মিনিট যে মসজিদও সবচাইতে ভালো জায়গা জান্নাতি ঘরের মধ্যে আল্লাহ আপনার ঘরের মধ্যে বহার সুযোগ কান্তা দিছো আমি আসলে নগণ্য ব্যক্তির বন্ধা আল্লাহ আপনার আমার লগে মায়া আছে আমি বুঝতাম পারি আর যার কারণে মসজিদও লেট রাগ না করিয়া 2 মিনিট আরো দুইবার সুযোগ পাইছি তাই বলি আপনার দরবারে শুকরিয়া আদায় করিয়া হত্যা আলহামদুলিল্লাহ তখন মিয়া সাহেবের প্রতি আপনার মহব্বত বাড়ি যাইবে একজন হক্কানি আলিম সাহেব কুলুফর দোলা বইয়া দিলে হইতা এই মানুষের জান্নাতি হোক সুবহানাল্লাহ তো কিতাবের মধ্যে কইতরা মৌর মধ্যে যদি দুরূদ শরীফ পড়ার কারণে আওয়াজ যাওয়ার কারণে আর রস তিতা টেঙ্গা খোসা রসের মধ্যে মিঠা এবং শিফা হয়ে যায় তা কিতাবের মধ্যে কইতরা দুনিয়ার জমিনে মায়ার কোন উম্মতি যদি আল্লাহর হাবিব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে যদি আল্লাহর কোন বান্দা মায়ার নবীর উম্মতি আপনার দুরূদ শরীফ পড়িলেন তাহলে কইতরা তাই ইবাদত করতে মজা পাইবা আর সেই ইবাদত যে রকমের বিমার লাগিন মৌ শিফা হয় হাসর ময়দান ফুল সিরাত পার হইবার লাগিন তার লাগিন তার আমলগুলো আপনার নাজাতের জরিয়া বনিয়া আপনার ওই জীব হোক সুবহানাল্লাহ শুনতানি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একজন সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীজি আপনার পেশাব মুবারক দিয়া কইলা ও খালিদ বিন ওয়ালিদ যা তুমি আমার পেশাব মুবারকে এমন এক জায়গার মধ্যে লুকাইয়া রাখিও যে জায়গার মধ্যে লুকাইয়া রাখলে দুনিয়ার জমিনে কোনো মানুষে যেন দেখতে না পায় আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পেশাব মুবারক লুটা করে লিয়া খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার 12 জন কোন এক জায়গার মধ্যে লুকাইয়া রাখতা তো আপনার খালিদ বিন ওয়ালিদে ফরমান দুনিয়ার জমিনও এদিকে সেদিকে তাই প্রত্যেক জায়গার মধ্যে রাখতে চাই মায়ার নবীজির পেশাব মুবারকে তো মায়ার নবীজির পেশাব মুবারকে যে জায়গার মধ্যে রাখতে চাই সেই জায়গার মধ্যে রাখতে তার খালি মনে কথায় আয় আল্লাহ আমি কোন জায়গার মধ্যে মায়ার নবীজির পেশাব মুবারকে লুকাইয়া রাখবো ও আল্লাহ পাক রব্বুল আলামিন আয় আল্লাহ ইলা তো কোনো জায়গা দেখি আর না যে জায়গার মধ্যে মায়ার নবীজির পেশাব মুবারকে লুকাইয়া রাখলে যে দুনিয়ার জমিনও কেউ দেখবা না তার মনের মধ্যে আয় খালি যে কোনো কেউ না কেউ ভাইয়া দেখিলি বা আমি যে জায়গার মধ্যে রাখবো তো তাই চিন্তা করতে করতে হঠাৎ তার মনের মধ্যে আইলো হায় রে আমি খালিদ বিন ওয়ালিদের কাছে একটা জায়গা আছে বড় লুকাই জায়গা সেই জায়গার মধ্যে যদি আমি আপনার আল্লাহর হাবিবের পেশাব মুবারকে লুকাইয়া রাখিলাই তাহলে কিয়ামত পর্যন্ত আমি আশা করি কোনো মানুষে খুঁজাইয়া বাহির করতে পারতো না তো তাই চিন্তা করিয়া চিন্তা করিয়া বইবার জায়গা দিন আগে দিয়ান সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ বইবার জায়গা দিন আরো শেয়ার খালি আছে আগে দিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষে আপনার দুরূদ শরীফ পড়িয়া মায়ার নবীজির লাগেন এই আজানের পর দোয়াটা করিলাই হইতরা তার লাগেন নবীজির শাফায়াত করা ওয়াজিব কইনা সুবহানাল্লাহ একটা গ্যারান্টি যুক্ত গ্যারান্টি আপনার সার্টিফিকেট প্রাপ্ত একটা
আমল মুস্তাহাবি কিতা বলে যে মানুষে আজানের ফরজ দোয়া করিলিব সেই মানুষের লাগে না বুঝিয়ে কইতে আমি সফায়াত করব কেন সুবহানাল্লাহ। তো আমরা প্রত্যেক এতে কেন আবার সবসময় আমি কইয়া দিয়া হাত তোলা যে ফরজ ওয়াজিব ইকান আবার নাই, সুন্নতে মুআক্কাদা নাই। একজনে তুললে তার এসকে তুলতো, এইটা ইনজেকশন লওয়া লাগে বেমার হয়েছি তাই বলিয়া না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ যারা তারা এশক এবং মহব্বত এটা ইনজেকশন লওয়ার মতো না। মাত বুঝে গেছে নি? মজবুরিত পড়িয়া লোয়া লাগে বেমার সময়তে ইনজেকশন লিয়ার ইলা না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ হর হামেশা মায়ান নবীজির লাগিন জান কুরবান করতে বাধ্য আছেন। আল্লাহু আকবার। আপনারা আছেন না? না জি। কিন্তু এখন যদি কেউ আপনার জুড়ে জবস্তি করায় তারে আপনি বেমার হয়েছে তাপ বেদনায় ধরছে ইনজেকশন জুড়ে মারাই লইছে, এই জুড়ে মারাইয়া বেমার কমাইয়া মহব্বত হারাইয়া লাভ নাই। যদি কেউ যদি আপনার হাত তুলে দোয়া করেন তার জোর করতে পারত না, এটা আপনার অর্ডার নাই। কারণ এটা মুস্তাহাব, হাত তুলিয়ে দোয়া করলে সওয়াব পাইব, হাত তোলার এক সওয়াব পাইব। আর যদি হাত তুলেন না তাহলে বুঝা গেল খালি দোয়ার সওয়াব পাইবা, হাত তোলারই পাইতাম না। মা তো কানো শেষ, এতে জোর জবস্তি মজবুরি খেয়ে করার নাই, ইসলামে মজবুর খেয়ে করে না। মাত বুঝা গেছে? এটা ঘুরে ফিরিয়া এশকর মধ্যে মাত দিত গিয়া। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একজন সাহাবী মহব্বত খণ্ডন বসত কইয়া দিয়ার ইনশাআল্লাহ দুয়ারে চার ভাগ করাইছে। একটা ভাগ দুয়ার মধ্যে হাত তোলা নিষেধ। ফর এক্সাম্পল আমি উদাহরণস্বরূপ সংক্ষেপে কইয়া ল্যাট্রিন বাথরুমে যাইতে শয়তান থেকে বাঁচা, ইনো তোর হাত তুলে দোয়া করা লাগে না। আল্লাহর কাছে এমন কইলে আল্লাহ শুনোই তো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস আমরা ফরিয়া। তো আল্লাহ আমরা শয়তানের ওয়াসওয়াস থেকে, শয়তানের দুকাত থেকে, শয়তানের খবিস থেকে আমরা বাঁচাও ফরিয়া। ইনো হাত তুলে দোয়া করা লাগে না। এই দোয়া দিয়া আর আজানের পরে দোয়া দিয়া কোনো মুমিন বান্দায় মিলাইতে পারত না। আল্লাহু আকবার। একজন মুমিন যদি বান্দা হয়, মায়ার নবীজির প্রেম প্রীতি ভালোবাসা যদি তার ভিতরে থাকে, কখনো আজানের পরে দোয়া দিয়া ল্যাট্রিন বাথরুমের দোয়া দিয়ে সে মিলাইতে পারত না। আল্লাহু আকবার। তো আমার বাবারা ভাইরা, আজানের পরে দোয়া ইয়া তাকলো গিয়া মায়ার নবীজি সাল্লাল্লাহ মাকামে মাহমুদ নামক মঞ্জিলটা আল্লাহ আমার মায়ার নবীজির দাও। কারণ সেই মাকামে মাহমুদের মধ্যে মায়ার নবীজি সজ্জাত করিয়া মাকামে মাহমুদের মধ্যে মায়ার নবীজি আরশে আজিমের মধ্যে কাল কিয়ামতের দিন উম্মতের লাগিন 7 দিন 7 রাত একটানা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে খান্দিবা। যখন খান্দিতে খান্দিতে আপনার খান্দিতে রইবা, এমনকি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষের খান্দা হইব, সমস্ত মানুষের খান্দা যদি এক পাল্লার মধ্যে তোলা হয়, মায়ার নবীজির সেই 7 দিন কোন খান্দার লগে কোনো তুলনা হইতে পারে না। কোন আল্লাহু আকবার। সেই মায়ার নবীজি আমরা লাগিন খান্দিবা রব্বি হাবলি উম্মতি হইয়া খান্দিতে দেখবা। সেই মায়ার নবীজির লাগিন আমরা আজানের পরে দোয়াটা কোন কারণে করতাম না, আসলে তো আরো জলদি ভরিয়া করতাম। প্রেম প্রীতি ভালোবাসা মহব্বতের দলিল চায় না, এটা আমি বুঝাই দিয়ার পরে আইয়ার ইনশাআল্লাহ তাআলা। তো আমার বাবার ভাইয়েরা, এখন দলিল 3-4টা দুয়ারে 4 ভাগ করা হয়েছে। কোন কিতাব? কবির কিতাবের মধ্যে 318 নম্বর পেজ। এটা সোশ্যাল মিডিয়াতে ওয়াজ্জার ভুল হয়ে গেলে খাইতো খাটিয়া বানাই দিয়ে দিবে আমার পিছনে। আমি চ্যালেঞ্জ শুরু করি, কবির কিতাব 318 নম্বর পৃষ্ঠা 14 থেকে 15 নম্বর লাইন, ওখানের মধ্যে দুয়ারে 4 ভাগ করছেন। 3 ভাগ দুয়ার মধ্যে হইতে হাত তোলা যাই যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নাই। হাদিস শরীফ অসংখ্য অগণিত হাদিস শরীফ জ্ঞানী আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে দুয়ার মধ্যে ওলা উচ্চ করে হাত তুলতে কোনো সময় বগল মুবারক পর্যন্ত দেখা যেত। আল্লাহু আকবার। হাদিস শরীফ তো আছেই বটে, তবে ফতোয়ার কিতাব দ্বারা মাযহাবের আইম্মা কেরাম হলে যেটা ফতোয়া দিয়া গেছেন সেইগুলো কিতাব থেকে যে কিতাবগুলো পড়িয়া প্রত্যেক সংগঠন তথা প্রত্যেক জামাতের আলিম হল বনিতা ওইগুলো কিতাব দিয়ে আমি দলিল দিয়া দিই। আর কবির কিতাব 318 নম্বর পৃষ্ঠার মধ্যে হইতে দোয়া 4 ভাগ, 3 ভাগের মধ্যে দোয়া হাত তোলা যায়, 1 ভাগও নিষেধ করা হয়েছে। তো 1 ভাগ লেট্রিন পেশাব বাথরুম, তো এটা বুঝি নিলাম। এখন কিতাব অনুযায়ী 3 ভাগের মধ্যে যদি মায়ার নবীজির দোয়াটা আজানের পরে পড়ে তাহলে আমরা হব। তো দেখা যায় কোন জিনিস আল্লাহকে চাওয়া পূজা মাঙ্গা এই সময় হাত তুলিয়ে দোয়া করা যায়, তাতে কোনো অসুবিধা নাই। ইভেন মুস্তাহাব সওয়াবের কাজ করেন না, সুবহানাল্লাহ। তো মায়ার নবীজির সময় ইনো কোনটা পূজা আসেনি? বিলেন পূজা আছে ওয়াবাসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহু ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। একদিকে মায়ার নবীজির লাগি মাকামে মাহমুদ নামক মঞ্জিল আমরা খুঁজিয়া এবং কইতা পারেন আমি আপনি যদি না খুঁজি নবীজির এই জায়গা দিবা না আল্লাহ বলে অলরেডি এটা দেওয়ার কথা ঘোষণা হইয়া আছে। তবে দামদর লগে গিয়া বইয়া যদি আমরা কই বলে আপনি তোরা লোক তুমি দামদেও দেখবা তুমি কুটি লো ও কোয়ার মধ্যে লাভ হয় হে আর কুটি ভাব বুঝ পাইছেন নি পরকাল সাল্লাল্লাহু